মিশিং দিয়েছে, সাংবাদিকের মাধ্যমে আমরা এতটুকু পাইছি। আর যারা যতটুকু হেল্প করে আমাদের বিকাশ নাম্বারে হেল্প করে আমরা এতটুকু পাইছি। কারণ আমরা প্রতিবেদনে প্রতিটা অসহায় মানুষের নিজের নাম্বারটা দিয়ে দিই, নাকি আমাদের তো নাম্বার দিই না, এবং আপনাদের নাম্বারটা থাকে, আপনাদেরকে সরাসরি সহযোগিতা করে। জি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন আপনার কি বলার আছে? আসলে আমার আরেকটা প্রশ্ন আছে। এখন বিষয় হচ্ছে যেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলছি আমি, এই বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে ছবি পাঠাচ্ছে এবং কি আপনি টিকটক পাঠাচ্ছেন। জি। তো এই যে আমরা যে আপনার জন্য কি আমাদের চ্যানেলের কোনো প্রভাব পড়ুক, এটা কি আপনি চান? কখনো না। আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে অনেকে স্বামী আছে। জি। স্বামী থাকাকালীনও আমরা ভিডিও করি, কিন্তু আমরা তো আপনার চোখে পড়ছে কারো স্বামী থাকাকালীন আমরা কোনো ভিডিও করেছি? ওই যে মানুষ প্রশ্ন করে যে ওই ভিডিও করছে আপনাদের চ্যানেলে সাংবাদিক, আপনাদের সাংবাদিকের নাম্বার দেন কেন? ও বলছে তো ওর স্বামী নেই, ওর আবার প্রেগনেন্ট, বাচ্চা পেটে, আমাদের টাকা পয়সা খায়, তাহলে আপনারা চিটার না? আপনাদের একজনের জন্য তখন সবার বিশ্বাস আমরা নষ্ট হয়ে গেছে, এরকম করে অনেক মানুষই বলছে। যেমন আপনাদের কাছে কমেন্ট করে বলছে, তো আসলে সত্য মিথ্যা যারা এগুলো করে তারাও জানে। আমার যতটুকু সত্য আমি বুঝি যে আসলে এটা তো সত্যি। চিটার বললো, আমাদেরকে চিটার বলে, সাংবাদিকদের চিটার বলে। ওই যে সাংবাদিকরা ওরা মানে এটা ভাবে যে আপনারা আমাদের ভিডিওগুলো করতেছেন, এটা দিয়ে নাকি আপনারা অনেক টাকায় কামাই করেন। হ্যাঁ, আপনারা একটা ভিডিও ছাড়েন, আপনাদের অ্যাকাউন্টে ওটার টাকা জমা হয়, আপনারা এটা পান, কিন্তু আমরা অসহায় মানুষ হিসেবে আমরা সহযোগিতার হাত বাড়াই, আমরা কিন্তু এরকম সহযোগিতা পাই না। আমরা শুধু অপমান, গালাগালি, যদি কারো মনে এরকম দয়া মায়া হয় সে বিনা কারণে আমাদেরকে হেল্প করে। আচ্ছা, তো আমরা যখন আপনার ভিডিও করেছি তখন কি আপনার স্বামী ছিল? না। আচ্ছা, এখন আপনার স্বামী আছে? না। আচ্ছা, তো এই যে আমরা কি আপনার থেকে 2 পয়সা খেয়েছি? না। তাহলে দেখেন, আপনি নিজের থেকে একটা বিচার করেন যে সাংবাদিকরা মানে সম্পূর্ণ নির্দোষ। আমার দৃষ্টিতে আমি দেখি, কেননা আমি কখন আপনাদের থেকে মানে আপনারা কখন আমার থেকে 10 টাকা নেন নাই, বরঞ্চ আপনাদের দ্বারায় আমরা গরিব অসহায় হিসেবে যতটুকু হেল্প পাইছি, আপনারা আমাদের ভিডিওটা প্রচার করেছেন দেখে হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ আমাদেরকে দেখতে পাইছে। হয়তো কারো চোখে ভালো লাগছে, কারো চোখে অনেক খারাপ লাগছে, কারো চোখে অনেক খারাপ দৃষ্টিতে আমাদেরকে দেখছে। কিন্তু আসলে কি, একটা মানুষ যেমন সবার কাছে ভালো হতে পারে না, একটা মানুষ সবার কাছে খারাপ না। হয়তো অনেকেই মানুষ আছে আমার ভিডিওটা দেখে, কষ্ট দেখে আমার কাছে মানে সেলুট জানাচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে অনেক খারাপ কথা বলতেছে। আবার কমেন্টের ভিতরে যে বললেন কমেন্ট করে, কমেন্টে যায় দেখেন অনেক ভালো কথা বলছে, আবার অনেকে খারাপ কথা বলছে। তো অবশেষে এখন আপনার কি অবস্থা? অবশেষে লকডাউনের ভিতরে আমরা অনেক কষ্টেতে আছি, ঠিক আছে? আমরা অনেক কষ্টে আছি, দুঃখে আছি, আমাদের উপার্জন করার মতো কেউ নাই। কিন্তু এখন আপনার মানে পরিবেশ দেখে, কিংবা যেমন আমরা একটি ইউটিউব চ্যানেলে দেখেছি আপনার অনেক মানে বাসায় এলইডি টিভি, শাড়ি, এবং কি আপনার বাসায় এলইডি টিভি। এখন আমরা দেখছি আপনার যে পাছার নিচে খুব দামি একটি সোফা। হ্যাঁ, তো আসলে আপনি যে কষ্টে আছেন, আপনার তো সেই ভাঙা ঘরটাই ভালো ছিল। জি। তো এই যে এখন যেই পরিবেশটা, এই পরিবেশে আর সেই আগের রূপা, জি, তো কতটুকু তফাৎ সেটা একটু। আসলে কি, আমি যদি 5 তলাতে থাইকা আমার যদি পরিবেশটা ফকিন্নির মতো থাকে, তাহলে মানুষ আমাকে ফকিন্নি বলবে না। আর আমি যদি ভাঙ্গা ঘরের রূপা যদি 10 তলায় এসে থাকি, মানুষ আমাকে 10 তলা বলবে না, ভাঙ্গা ঘরের রূপায় বলবে। মানুষ ক্ষণিকের জন্য হয়তো আল্লাহ মানুষকে সুখ দেয়, আবার ক্ষণিকের জন্য মানুষকে কষ্ট দেয়। কিন্তু আমরা এখন যে জায়গাতে ছিলাম, আমার ভাঙ্গা ঘরটা দেখেছেন, আমরা ভাই বোন হলাম 5 জন, আমার 3টা বোন আমার মার সাথে থাকে। ওখানে বন্যা বৃষ্টি ঝড় আসলে আমরা থাকতে পারি না, এর জন্য আমি আমার মামাতো বোনের সাথে আমি একটা রুম নিয়ে থাকি। কিন্তু তাই বলে আমার এলইডি টিভি, এই যে সোফা দেখতেছেন, এগুলো আমার যদি ভাবেন, আমি তার জোর করে আপনাদেরকে ভাবাইতে পারবো না। আমরা প্রশ্ন করছি না, এটা দর্শকে প্রশ্ন করতেছে। জি, যে দর্শক আপনার বাসায় এলইডি টিভি, যে মানে আপনার যে গেটআপগুলো দেখাচ্ছে এবং কি দেখছে, জি, সেটা দেখে তো মানুষ তো চোখে দেখে বিশ্বাস, তাই না? জি। তো এখন আপনার যেই অবস্থানগুলা আমরা অন্য চ্যানেলেও দেখছি, ফেসবুক পেজে দেখছি, তা আমরা তো মনে করেন অসহায় রূপার ভিডিও করেছি। এখন আজকে আসছি অসহায় রূপা কেমন আছে সেটা জানার জন্য। তা আপনি ভালো আছেন? জি। তো আপনার কি আর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে? আসলে কি, মানুষের চাওয়ার শেষ নাই, চাহিদারও শেষ নাই। মানুষ যখন একটু সুখে থাকে, মানুষ চায় আরেকটু সুখে থাকার জন্য, আরেকটু ভালো থাকার জন্য।
আমি প্রথম যখন ভিডিওতে ঢুকেছি সব মানে সহযোগিতা পেয়েছি, ভালো চলেছে, ভালো খেয়েছি, এজন্য মানুষ খারাপ চোখে খারাপ দৃষ্টিতে দেখেছে, হিংসা করেছে, কমেন্ট করেছে। আর বিশেষ করে আমি বিয়ে বসবো না এটা নিয়ে নানান প্রশ্ন আপনারা আমাকে করেছেন। এগুলো আসলে যার যার মনের ইচ্ছা। আর সহযোগিতা এমন একটা জিনিস, আপনি মন চাইলে আমাকে হেল্প করবেন, না চাইলে আমি জোর করে আপনার থেকে হেল্প নিতে পারবো না। কিন্তু কেউ এমন কথা না বলুক যে আমি আপনাকে 10 টাকা দিয়ে আমি 2 লাখ টাকার কথা বলবো। আর টাকাটা এমন একটা জিনিস যে যার হাতে যায় তারই। 2 লাখ 3 লাখ টাকা কিন্তু ভাই অনেক টাকাই। তা আসলে আমরা এটাই বলবো, আমরা অসহায় গরিব দেখে আমাদেরকে এরকম মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ দিবেন না। যদি ভালো লাগে আমাদেরকে হেল্প করবেন, আর যদি না লাগে আমাদের জন্য দোয়া করবেন। আমাদেরকে দিতে হবে এমন কোনো কথা নাই। তাহলে আপনার মানে আরেকটা প্রশ্ন করি যে আমাদের আমির হোসেন ভাই যেটা প্রশ্ন করেছে যে আপনার স্বামী ফিরে আসছে, আপনি নতুন করে আবার ওই স্বামীর সাথে বিয়ে বসছেন, ওই স্বামী আছে, এগুলা কি সম্পূর্ণ মিথ্যা? এগুলা আপনাদেরকে কে বলেছে এটা আসলে আমি জানি না। এটা কখনো সম্ভব না, সম্ভবমর তো কিছুই না। তা আমি এটাই বলবো, গুজবটাকে কান দেওয়াটা ঠিক না। তাহলে আপনি বলছেন এটা গুজব? জি। আর এই যে আপনার লাইকিতে যে ছবিগুলা ছাড়ছেন, জি, আপনার স্বামীকে ফুলে বরণ করছেন, এগুলা কি আপনি কি সেই লাইকিটটা আমাকে দেখাইতে পারবেন? আপনার কাছে কি সেই লাইকিটটা আছে যে রূপার স্বামীকে ফুল দিয়ে বরণ করতেছে? এখন আসলে বিষয়টা ছবি উঠে পাঠাইছে, স্ক্রিনশট উঠে পাঠাইছে। আচ্ছা, আপনার কাছে যদি স্ক্রিনশট থাকে আমাকে একটু দেখান, দর্শকেরা দেখবে, আমিও দেখব। ঠিক আছে, দর্শকেরা মানুষ প্রমাণ দেখে বিশ্বাস করে। কেউ আমাকে কমেন্ট করেছে, কেউ আমাকে ফোনে বলেছে, এটা কেউ বিশ্বাস করে না। আমি আমার স্বামীকে কিভাবে ফুল দিয়ে বরণ করেছি, কি করেছে, এটা যদি আপনাদের কাছে থাকে আপনারা ক্যামেরার সামনে, ভিডিওর সামনে দেখান, দর্শকরা দেখবো, আমরাও দেখবো। আসলে আমরা চাচ্ছি না আপনাকে দেখাতে, না আমি চাচ্ছি দেখতে। এখন আপনি চাইলে তো পরে আপনি নিজেই দোষী হয়ে যাবেন। আমি তো জানি আমার স্বামীকে আমি ফুল দিয়ে বরণ করেছি না, ওই যে গাজরা ফুল দিয়ে বরণ করেছি না, গোলাপ ফুল দিয়ে বরণ করেছি, আসলে সম্পূর্ণ সেটা আমি জানি। তো হুটহাট করে একটা প্রশ্ন, অজগুবি প্রশ্ন করলে আসলে এটা উত্তর খুঁজে পাওয়াটা মুশকিল। আপনি বলছেন যে আমরা হুটহাট আজগুবি, হ্যাঁ, এটা এমন একটা হুটহাট গল্প, মানে আমি নিজেও জানি না আসলে সত্যটা কি আপনার মুখ থেকে আমরা জানতে চাচ্ছি। সত্যটা এটা। আমি গরিব অসহায়, যদি কেউ আমাকে গরিব অসহায় হিসেবে আমাকে সহযোগিতা করবে, না করলে আমাকে খারাপ দৃষ্টিতে, আমাকে ফোন দিয়ে বিরক্ত করা, কোনো কথা আজে বাজে প্রশ্ন করা, আজে বাজে কথা বলা, এটা আমি চাচ্ছি না। আর আপনি কি আর এই জীবনে বিয়ে করবেন না? আমি এই জীবনে বিয়ে করবেন না, এটা মানে বললে ভুল হবে। তাহলে এতগুলা মানুষ আপনাকে বিয়ে করতে চাইছে, তারপরে কেন করেন নাই 1.5 বছরে? আমার 2টা সন্তান আছে, একটা মা পারে 2টা সন্তানকে নিয়ে থাকতে, আচ্ছা, কিন্তু বাবা কখনো সন্তানকে নিয়ে থাকতে পারে না। কেননা আমি যদি অন্য জায়গায় বিয়ে বসে, আমাকে সবাই ভালোবাসবে, আমার 2টা সন্তানকে বিরক্ত ভাববে, অনেক বিরক্ত ভাববে। তো আমি চাই না আমার ছেলে মেয়ে কারো বোঝা হোক, কারো বিরক্ত হোক। আমি চাই আমার ছেলে মেয়ে একটু বড় হোক, তাদের মতো তারা পড়াশোনা করুক, একটু যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন আমি নিজের চেষ্টা নিজে করব। আর বিয়ে শাদী তো যাত্রার কাছে বসা যাবে না। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা ইনশাল্লাহ, মানে আপনি বলছেন যে আপনি মানে বিয়ে বসেননি এবং আপনার স্বামী ফিরে আসেনি না, আর আপনি বিয়েও বসতে চাচ্ছেন না? চাচ্ছি না, এটা বললে ভুল হবে। যদি ভালো কেউ আমার জীবনে থাকে, ভালো বলতে কেমন ভালো চাচ্ছেন? ভালো মানে সব দিকে ভালো। কিরকম একটু বলেন? তার আমার যেমন পিছনে টান আছে, সবকিছু ঝামেলা আছে, ওর কোনো পিছনে টান থাকবে না, ওর কোনো ঝামেলা থাকবে না, আমি এরকম চাচ্ছি। আচ্ছা, কেমন বয়সের মধ্যে চাচ্ছেন? আমার কেমন বয়সের, এমন যেমন আমি আপনাকে বলি, অনেকেই আমাদেরকে বলে যে 70 বছরের বৃদ্ধ বিয়ের অফার দিচ্ছে, গাড়ি বাড়ি করে দিবে। হ্যাঁ, এরকম অফার পেয়েছেন কিনা আপনি? এরকম কোন ধরনের 70 বছর 80 বছরের কিংবা? হ্যাঁ, এরকম তো বলে। বিদেশ যারা করে, আমাকে বলে যে আমি 24 বছর বিদেশ করতেছি। সে যদি 24 বছর বিদেশ করে, তার বয়স অন্তত কত হবে? 20 বছর যদি কেউ বিদেশ যায়, 24 বছরে যদি সে 24 বছর রানিং সে বিদেশ করতেছে, তার বয়স কত হবে? 44 হবে না? তা আমি কি 44 বছরের একটা লোকের কাছে বিয়ে বসতে পারবো? তার যতই বাড়ি ঘর থাকুক, টাকা পয়সা দিয়ে কি মানুষের সুখ হয়? না, আপনি তো একটা কথা বললেন যে আপনাকে যে মানে তার যেন কোনো অভাব না থাকে। অভাব মানে কি? আমি বলেছি তার কোনো পিছু টান থাকবে না, ঠিক আছে? তার মন মানসিক কোনো খারাপ চিন্তা ভাবনা থাকা যাবে না। সে ভাবতে হবে যে আমার 2টা সন্তান, ওরকম ভাবে যদি কেউ আসে, তার সবকিছু আমি দেখবো, যাচাই বাছাই। হুট করে ফোন দিয়ে আমি এমনি দায়িত্ব নিবো, আমি তাকে কখনোই বিয়ে করব না। মানে আপনি চাচ্ছেন যে আপনার 2টি সন্তানের দায়িত্ব নিবে? জি।
তার কাছে আপনি না না, আমি এই কথা বললে আবার এই কথাটা বারবার বলবে যে আমি আপনার দুটো সন্তানের দায়িত্ব নেব, আমি এটাও বলবো না ভাই। কেননা আমি প্রথম যখন ভিডিওতে গিয়েছি আমি বলেছি হ্যাঁ যদি ভালো ছেলে পাই আমি বিয়ে করব। ওই লোকেরা বলে যে আমি ভালো, তো আপনি তো ভাববেন আপনি ভালোই, তো আপনার কাজের ক্ষেত্রে না আমি বুঝবো আপনি ভালো না খারাপ। তা আমি চাচ্ছি যে এমন কেউ আসুক তার গুণ সে করবে না, তার জিনিস দেখে আমি নিজে তার কাছে বিয়ে বসার জন্য রাজি হব। আচ্ছা, তো এই যে রূপা আপু আপনি বললেন আসলে টাকায় সুখ নেই, জি, তো আসলে কিসের সুখ একটু বলবেন? সুখ হয় মানুষের মনের, মানুষের যাই দেখেন যারা 10 তলাতে ঘুমায় তাদের টাকার অভাব নাই, গয়নাগাটির অভাব নাই, কিন্তু মারামারি গন্ডগোল থাকেই। আবার যাই দেখেন একটা বস্তিতে তাদের টাকা পোষে না কিন্তু তাদের ঘরটা শান্তিতে ভরা। তো এখন তো আপনি দেখতেছেন একটা ভালো 5 তলা বাড়ির নিচে আছেন, হ্যাঁ, তো এখন আপনার জীবনটা আসলে কি? 5 তলা বাড়িটা তো ভাই আমার না, যদি 5 তলার বাড়িটা আমার হতো তাহলে আমার একটু হলেও সুখ থাকতো যে আমার থাকার একটা ভূমি আছে, আমি থাকতেছি মাথা গুজে, আমার ওরকম কোনো সুখ নেই। আমি একটাই সুখ আছে, আল্লাহ আমাকে হয়তো আমার থেকে অনেক গরিব অসহায় গরিব মানুষ আছে, হয়তো তাদের থেকে আমি একটু ভালো আছি, রাস্তার থেকে আমি একটু ভালো আছি, আমি এটা বলতে পারবো। আমি একদম এতটা খারাপ আল্লাহ আমাকে রাখে নাই। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের দ্বারায় হাজার হাজার মানুষ আমাদেরকে দেখেছে, কেউ যে